আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠাইছেন রহমত হিসেবে। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য পয়গম্বরে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে পাঠাইছেন এবং প্রত্যেককে আল্লাহ তাআলা কিতাব দিবেন, শরীয়ত দিবেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট জাতির জন্য পাঠাইছেন, নির্দিষ্ট কওমের জন্য পাঠাইছেন, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য পাঠাইছেন, নির্দিষ্ট একটা টাইমের জন্য পাঠাইছেন। তাদেরকে কিতাব দিবেন, শরীয়ত দিবেন, তাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী রিসালাতের দাওয়াত দিয়া, তাওহীদের দাওয়াত দিয়া সময় শেষ আল্লাহ তাআলা সেই নবীকে তুলে নিছেন, তার কিতাবও উঠায় নিছেন, তার শরীয়তও নাই, তার কিতাবও নাই। সর্বশেষ আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী করে পাঠিয়ে দিলেন, কিতাব দিয়া দিলেন, শরীয়ত দিয়া দিলেন। আল্লাহ ঘোষণা করে দিলেন, এ দুনিয়ার মুসলমান, এই সিলেবাস চলবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এই নবীর সিলেবাস চলবে। এই সিলেবাসকে বাদ দিয়ে যদি অন্য কোন সিলেবাস প্রতিষ্ঠা করবার চাও, তোমার চাইতে কপাল পোড়া আর এই দুনিয়ায় কেউ থাকবে না। বুঝাইতে পারলাম? হে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি সমগ্র মানুষের জন্য নবী করে পাঠাইলাম। আপনি মুসলমানদের জন্য নবী, আপনি অমুসলিমদের জন্য নবী, আপনি হিন্দুদের জন্য নবী, আপনি বৌদ্ধদের জন্য নবী, আপনি ইহুদিদের জন্য নবী, আপনি খ্রিস্টানদের জন্য নবী, তামাম মানুষের জন্য নবী। মানুষ চাই না মানুষ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আমি গোটা মানব জাতির জন্য সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী করে বানাই পাঠাইলাম। আপনি গিয়া তাওহীদের দাওয়াত দিবেন, জান্নাতের দাওয়াত দিবেন, জান্নাতের সুসংবাদ দিবেন যে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করলে জান্নাতে যাইতে পারবা, শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করলে জান্নাতে যাইতে পারবা, এরশাদ সাদার লাঙ্গলদের যদি ক্ষুধাগার হইলে জান্নাতে যাইতে পারবা। নাকি এই দাওয়াত দিবেন আল্লাহর নবী আইয়া? নাকি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হুকুম চলবে একমাত্র আল্লাহ। আল্লাহর হাবিব তিনি এই দুনিয়াতে আসিয়া তামাম দুনিয়ার মানুষদেরকে একটাই বাণী শুনাইছেন, দুনিয়ার মুসলমান, এই দুনিয়াতে অন্য কোনো ধর্ম মতাদর্শ চলবে না, একমাত্র চলবে ইসলাম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে কেউ মানুষ চাই না মানুষ, আপনি গোটা মানুষের জন্য আপনি রহমত, আপনি গোটা মানব জাতির জন্য সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী, জান্নাতের রাস্তা দেখাইবেন। এই রাস্তায় হাঁটলে তুমি জান্নাতে যাইতে পারবা, এই রাস্তায় হাঁটলে জাহান্নামে যাইতে পারবা। স্পষ্ট দেখা গেছে, যারা চক্ষুওয়ালা বিবেকবান তারা জান্নাতের রাস্তায় হাঁটবে, যারা বাংলায় বললাম বড় জিন্দেগি তো হাঁটবে না। বুঝাইতে পারছি? এর চাইতে ভাঙ্গা বোঝানো কোনো সম্ভব না। এ দুনিয়ার মুসলমান, সুতরাং মানুষ যদি দাবি করে যে আমি একজন মানুষ, যে ব্যক্তি দাবি করে আমি একজন মানুষ, সে যেই রঙের হোক, যেই বর্ণের হোক, যেই এলাকার হোক, সে যেই ভাষাভাষীর হোক, আসমানে থাকুক আর জমিনে থাকুক, তার জন্য আল্লাহ নবী একজন রসুল। তার জন্য কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একজন রসুল। তার জন্য সে যদি মানুষ বলে দাবি করে, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, হোক সে নাসারা, যাই হোক না কেন, তার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ একজন নবী। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি মানুষদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মুসলমানকে ডাক দিছে এই জায়গায়? হিন্দুদেরকে ডাক দিছে যে হে হিন্দুরা, হে খ্রিস্টানেরা, না কি বলছে আল্লাহ? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। হিন্দুরা কি মানুষ না? খ্রিস্টানরা মানুষ না? শুধু একটা ফর্মুলা মানুষ নাকি? আওয়ামী লীগ মানুষ না? বিএনপি মানুষ না? সবাই মানুষ। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি রাসূল হয়ে আসছি তোমাদের সকলের জন্য, সবার জন্য আমি রাসূল।
সবার জন্য আমি তাওহীদের বাণী নিয়ে আসছি, জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি, জাহান্নামের ভয় প্রদর্শন নিয়ে আসছি কিয়ামতের ময়দানে, যাতে করে কেউ এই অভিযোগ দিতে না পারে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই। দ্বীন ইসলাম বলতে কি আছে আমরা কিছুই জানতাম না, আল্লাহ বলতে যে একজন আছে আমরা তা চিনতাম না, জান্নাতের খবর আমাদেরকে কেউ দেয় নাই, জাহান্নামের ভয় আমাদেরকে কেউ দেখায় নাই, দ্বীন ইসলামের কথা আমাদেরকে কেউ কয় নাই। নামাজ বলতে কোনো ইবাদত আছে আমরা জানতাম না, রোজা বলতে কোনো ইবাদত আছে আমরা জানতাম না, পর্দা বলতে কোনো ইবাদত আছে আমরা জানতাম না। এই কথা যাতে কিয়ামতের ময়দানে কোনো মানুষ বলতে না পারে, সেই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, কুল ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। সূরা মায়দা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবওয়ালারা, কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূল, দীর্ঘদিন রাসূল আসা বিরতির পর আমি আল্লাহ তোমাদের কাছে আবার পুনরায় রাসূল পাঠিয়ে দিলাম, স্পষ্টভাবে তোমাদেরকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য, বর্ণনা করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, পয়গম্বর ঈসা থেকে পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগ পর্যন্ত লম্বা একটা সময় আল্লাহ তাআলা কোনো নবী রাসূল পাঠান নাই। পয়গম্বর মূসা থেকে পয়গম্বর ঈসা পর্যন্ত 1700 বছরের মধ্যে আল্লাহ পাক শুধু বনী ইসরাইলের মধ্য থেকে 1000 নবী পাঠাইছেন। 1700 বছরের মধ্যে শুধু বনী ইসরাইলের বংশের মধ্য থেকে 1000 নবী পাঠাইছেন, কোনো বাদ যায় নাই, কোনো গ্যাপ হয় নাই। কিন্তু পয়গম্বর ঈসা থেকে পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগ পর্যন্ত লম্বা একটা সময়, প্রায় 600 বছর পর্যন্ত এই দুনিয়ায় কোনো নবী আসে নাই, কোনো রিসালাতের দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই। লম্বা একটা গ্যাপের পর আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে আবার সংবাদ দিয়ে বলেন, আনতাকুলু মা জাআনা মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আয় আহলে কিতাবওয়ালারা, আবার তোমাদের কাছে আমি রাসূল পাঠিয়ে দিলাম, আবার তোমাদের কাছে সুসংবাদদাতা পাঠাইলাম, ভয় প্রদর্শনকারী পাঠাইলাম, যাতে করে তোমরা বলতে শুরু করে না দাও আমাদের কাছে কেউ আসে নাই, কোনো ভাই আহে না, আমাদের কোনো দলের নেতাই আহে নাই, কেরান আমরা পাই না নাকি, এই যাতে না করো। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে আবার রাসূল আমি পাঠিয়ে দিলাম, যাতে করে তোমরা বলতে শুরু করে না যাও আমাদেরকে কেউ জান্নাতের সুসংবাদ দেখায় নাই, জাহান্নামের ভয় আমাদেরকে কেউ দেখায় নাই, নামাজের কেউ দাওয়াত দেয় নাই, গাঁজা বিড়ি খাওয়া যে জাহান্নামের খাদ্য এই কথা আমাদেরকে কেউ বলে নাই, আমরা খুব দিয়ে খাইছি, এই কথা জানি না কইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে আহলে কিতাবওয়ালারা, আবার তোমাদের কাছে রাসূল পাঠিয়ে দিলাম, যাতে করে তোমাদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দেয়, তাওহীদের বাণী শোনায়, যাতে করে তোমরা বলতে পারো ইসলাম সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, দ্বীন ইসলাম কি আমরা কিছুই জানতাম না, আল্লাহ যে একজন আছে আমরা চিনতাম না, এই কথাতে বলতে না পারো, তোমরা যাতে কিছু বলতে না পারো সেই জন্য আমি রাসূল পাঠিয়ে দিলাম। রাসূল আসিয়া তোমাদেরকে আবার দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, তোমাদের কাছে আবার আমি রাসূল পাঠাইলাম, সুসংবাদদাতা পাঠাইলাম, ভয় প্রদর্শনকারী পাঠাইলাম, জান্নাতের রাস্তা দেখানোওয়ালা পাঠাইলাম, জাহান্নাম থেকে ফিরানোওয়ালা পাঠাইলাম। এইবার যদি না কোনো কেন মাপ নাই, আমার ভাষায় কইলাম কি মাপ নাই, কেন মাপ নাই, মানে জাহান্নামের আযাব তোমার জন্য মাপ নাই। দুনিয়ার মানুষ, সুতরাং তুমি বলতে পারবা না ইসলামের দাওয়াত আমাদেরকে কেউ দেয় নাই। দ্বীন ইসলাম বলতে যে দুনিয়ার বুকে কোন দল ছিল আমরা তা জানতাম না, আমরা জানতাম যে তোমরা নামক আর উডা লইয়া দৌড়াদৌড়ি, আমরা জানতাম শুধু ধান কুটলেই হবে, আমরা শুধু জানতাম যে নৌকা বাইয়ে কুলসিরাত পার হইতে পারতাম, এই কথাই আমরা জানতাম। ইসলামের আওলাদ যে আছে দুনিয়ায় এই সংবাদ আমাদেরকে কেউ দেয় নাই, এই কথা যাতে বলতে না পারো এই জন্য আল্লাহ হক্কানি ওলামায়ে কেরামদেরকে নবীর ওয়ারেস পাঠাইয়া দিয়েছে দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এই দুনিয়ার মানুষ সব মতবাদ বাদ, প্রতিষ্ঠিত হবে একমাত্র ইসলাম।
কি প্রতিষ্ঠিত হবে? ইসলাম প্রতিষ্ঠিত হবে। শেখ মুজিবের ভাষণ শুনছি, আইয়ুব খানের শাসন দেখছি, এরশাদের তালতি বালতি দেখলাম, জিয়াউর রহমানের খাল খনন দেখলাম, সব তালতি বালতি বাদ। বুয়া অনেকদিন চালাইছে, ভাবি অনেকদিন চালাইছে, কোনো কিছুতেই কিছু হয় নাই। সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ। সবার তালতি বালতি সব দেখছি, ভাষণ বহুত শুনছি, আর কোনো ভাষণ শুনবার চাই না। বাংলার জমিনে চলবে কোরআন। কি চলবে? এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তুমি মুসলমানের বাচ্চা নাকি বেঈমান, জান্নাতে যাইবার চাও নাকি জাহান্নামে, সেটা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শ বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন। ইসলাম প্রতিষ্ঠা করার মতো একজনকে মরতে মুজাহিদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন।